হ্যালো বন্ধুরা, আজ আবার আমরা একটা ধামাকাদার ক্লাস নিয়ে ম্যাথসে চলে এসেছি। যে পঞ্চায়েতের সিরিজটা আমাদের চলছিল, সেই ক্লাসগুলোই আমরা কথা মতো ব্যাক টু ব্যাক কন্টিনিউ করে যাচ্ছি। আমি অরিত্র স্যার। আজকে তোমাদের পড়াবো হয়ে যাচ্ছে, তোমরা থাম্বনেলটা দেখেই যদিও বুঝতে পেরে গেছো কি পড়াবো। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে না। তোমরা যদি বিগত বছরের ট্রেন্ড দেখো, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং কনসেপ্টগত ভাবেও এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দুটো দিকই কভার করব। এক তো এক্সাম ওরিয়েন্টেড পিওয়াইকিউ পড়বো, এবং তার সাথে কিন্তু আমরা পরবর্তী যে পাটিগণিতের চ্যাপ্টার গুলো বা বীজগণিতের চ্যাপ্টার গুলো যেগুলো অনুপাতের দরকার পড়বে তার জন্য কনসেপ্টও বিল্ড করব। চলো, তো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করে দিই। দেখো, আমরা কথা মতো তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস রাখছি। এক হয়ে যাচ্ছে প্রতি সোমবার রাত 9টা থেকে, আর প্রতি বুধবার রাত্রির 8টা থেকে। এই 2 দিন করে ক্লাস রাখা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে। যেহেতু এই সপ্তাহে পাচ্ছ না, তোমরা কমেন্টে জানাও যে কোন কোন কোশ্চেন গুলো আমাদের ডাউট থাকছে। আমরা নেক্সট সপ্তাহে যখন লাইভ আসবো তখন ওই ডাউট গুলো আগে ক্লিয়ার করে তারপর কিন্তু এগোবো। চলো, এবং এই ক্লাসের পুরো পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চাইলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের, সে ম্যাথস হোক বা রিজনিং হোক, ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের আপলোড করা হচ্ছে। এবং তোমাদের পঞ্চায়েতের আগে কিন্তু প্রিপারেশনটা একদম জোর কদমের জন্য আমরা কিন্তু নিজেদের 100% দেওয়ার চেষ্টা করছি, যাতে এবারেই কিন্তু পঞ্চায়েতের সিলেকশন তোমাদের 100% সুনিশ্চিত হয়। চলো, আজকে আমরা লেটস গো বলে আমরা ফার্স্ট নেক্সট চ্যাপ্টার চলে আসি। কি চ্যাপ্টার? অনুপাত এবং সমানুপাত। স্যার, পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট? পরীক্ষা থেকে কিন্তু এই চ্যাপ্টারে 1 থেকে 2 নম্বর পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। দেখো, আমরা পিক্টোগ্রাফিক ফর্মে তোমাদের কাছে এটা উপস্থাপনা করছি। অনুপাত কাকে বলে? একদম বেসিক জিনিস। দুই বা ততোধিক সংখ্যার তুলনা কি বলা হয়ে যাচ্ছে? অনুপাত। এখানে ধরো আছে দুটো, এখানে আছে চারটে। যে কোনো জিনিস তুলনা করছি, এটাকে আমরা হিসেব মতো লিখতে পারতাম কত? 2:4 আমরা লিখতে পারতাম, বা এটাকে কেটে বলতে পারতাম কত? 1:2। অর্থাৎ যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে গেলে, মোটামুটি একটা অনুমান বশত বসাতে গেলে আমরা কিন্তু অনুপাত ব্যবহার করি। এবং তারই সাথে আমরা যেটা পড়বো সমানুপাত। সমানুপাত মানে কি? সমানুপাত মানে হয়ে যাচ্ছে দুটো অনুপাত যদি সমান হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? সমানুপাত। দুটো অনুপাত, তাদের মান দেখো সমান অনুপাত, সেটাকে আমরা কি বলছি? সমানুপাত। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এখানের পেজে দেখা আছে, যেমন তার মধ্যে বিপরীত অনুপাত। যে কোনো অনুপাতকে উল্টে দিলেই সেটা আমরা কি পেয়ে যাচ্ছি? বিপরীত অনুপাত। অনেক কিছুই ফ্যাক্ট আছে, তোমরা একটু চাইলে পড়ে নিতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। আমরা আজকে মেন কোশ্চেনের দিকে মুভ করি। চলো, আমরা ফার্স্ট কোশ্চেনটাই আমি তুলে নিয়েছি, কিন্তু অন্য নিজের মন থেকে করা নয় বা অন্য কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নয়। অ্যাজ ইট ইজ পঞ্চায়েত পরীক্ষার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018-তে যে কোশ্চেনটা এসেছিল, সেই কোশ্চেনটাই কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই চেষ্টা করো এই কোশ্চেনটার রাইট অ্যান্সার দিতে। চলো, তার আগে একটু বেসিক কনসেপ্টের জায়গা, যারা স্পেশালি ফাউন্ডেশন আছো তাদের জন্য করি। এবং কোনো চিন্তা করো না, আমরা যতই লেভেল মানে যত স্লাইড এগোবো তত কিন্তু আমাদের কোশ্চেনের লেভেলও আস্তে 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 করে বাড়বে। সুতরাং আমরা ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। দেখো, এখানে কি আছে? তিনজনা আছে, এ বি সি। স্যার লিখে নি এ বি সি। প্রথম দুটোর অনুপাত কত আছে? 2:3 আছে। দ্বিতীয় অনুপাত কত আছে? 6:7 আছে। স্যার, 6:7 আছে, 6:7 আছে। এবার না, আমরা দুটো পদ্ধতিতে শিখবো। একটা আমরা বাংলায় যেটা পরিচিত আছি দ নিয়ম, সেটাতেও শিখবো। আর একটা, যদি 3টের জায়গায় 4টে দিত বা 5টা দিত এই ভেরিয়েবল গুলো, তার জন্য একটা বেসিক পদ্ধতি আমরা শিখে নেবো। কি? ফার্স্ট দ পদ্ধতি। স্যার, দ দেখতে কিরকম হয়? বাংলায় এরকম হয়। যদি সেটাকে উল্টে দিই, ইংরাজিতে অনেকটা জেডের মতো যদি আকৃতি করে দিই, এটাকেও আমরা বলতে পারি না যে স্যার এটাও অনেকটা দেখতে দ আকৃতির মতো? এটাও অনেকটা দেখতে দ আকৃতির মতো আমরা বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। তাহলে দেখো, এটা যদি দ আকৃতির মতো হয়ে যায়, তাহলে এদের গুণফলটা আগে দেখি। 6 2 কত দাঁড়াচ্ছে? 12 দাঁড়াচ্ছে। পরেরটাই কত দেখাচ্ছি? 6 3 18 দেখাচ্ছে। তারপরে কত দেখাচ্ছি? 7 3 21 দাঁড়াচ্ছে। তাহলে যদি কোনো অপশনে 12 18 21 থাকে, সেটাই আমাদের কিন্তু
রাইট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু দুঃখবশত 12, 18, 21 নেই, তার কারণ দুটোর মান জানতে চেয়েছে, এ আর সি। এ এর মান পেয়েছি 12, সি এর মান কত পেয়েছি 21। 12:21 স্যার অপশনে নেই, এদেরকে যদি ছোট করে নিই, দেখো 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 7 21, যদি কোনো অপশনে 4:7 থাকে সেটাই রাইট অ্যান্সার। কোন অপশনে আছে? অপশন নাম্বার ডি, দিল্লি। চলো কিন্তু আমরা খুব সহজে করে নিতে পারছি। আমাদের এই কোশ্চেনটাই কনসেপ্টও ডেভেলপড হলো 1 নম্বর। 2 নম্বর, প্রিভিয়াস ইয়ারে অ্যাজ ইট ইজ কোশ্চেন কিন্তু আমরা তুলে ধরে এই কোশ্চেনটাই করলাম। আমার এই সিরিজটা যদি তোমরা আরো চাইছো যে ভালোভাবে কন্টিনিউ করুক, স্যার আরো মেহনত করুক, তোমরা কিন্তু একটা রিকোয়েস্ট রইলো, অবশ্যই লাইক করে দিও এবং সিজনটা একটু হলেও শেয়ার করে দিও দুটো বন্ধুর মধ্যে, যাতে বাংলার ছেলেমেয়েরা এই জিনিসগুলো এভেল করতে পাই ফ্রি অফ কস্টের মাধ্যমে। চলো আমরা এটার অল্টারনেটিভ প্রসেস দেখি, যেটা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্যার এখানে 3টে আছে এ বি সি, সেটা লিখে নিন, তাড়াতাড়ি লিখে নিলাম। দেখো এদের আছে 2:3 লিখে নিলাম। দ্বিতীয়টা আছে 6:7 লিখে নিলাম। এরপর আমরা যেটা শিখবো ঘর পূরণের মাধ্যমে, যে ঘরের পাশে আছে তাকে সেই ঘর দ্বারা, পার্শ্ববর্তী ঘর দ্বারা প্রেজেন্ট করে দাও। স্যার এই ঘরের পাশে কে আছে? 2 আছে না 3 আছে? তোমরা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার 3 আছে, 3 লিখে নাও। এই ঘরের পাশে কি আছে? 6 আছে না 7 আছে? তোমরা বলো যে 6 আছে, 6 লিখে নাও। ব্যাস, আমরা কিন্তু এইভাবেও পেয়ে গেলাম। 6 2 12, 6 3 18, 7 3 21। আমাদের 12:18:21 হয়ে গেল। এ আর সি জানতে চেয়েছে, তাহলে 3 দিয়ে গেল 4, 3 দিয়ে গেল 7, 4:7 কোন অপশনে আছে? অপশন নাম্বার ডি, দিল্লি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। স্যার এটা কি আরো শর্টে করা যেত না? হ্যাঁ করা যেত। দেখো এখানে আছে 6, এখানে আছে 3, তার মানে কি এটাকে ডবল করে দিই। স্যার তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 4, এখানে হয়ে যাচ্ছে 6। তাহলে হিসেব মতো 4, 6 আর 7-এর রেশিও দাঁড়াচ্ছে 3টে, 4, 6 আর 7। তাহলে আমাদের এ আর সি কত হয়ে গেল? 4:7। অপশন নাম্বার ডি, দিল্লি। এইভাবেও কিন্তু আমরা করা যেতে পারে। কিছু জিনিস আমরা শর্ট অ্যাপ্রোচও শিখবো। শর্ট অ্যাপ্রোচও দেখেছি, 2-3টে অ্যাপ্রোচ ফার্স্ট কোশ্চেনের জন্য আমরা দিয়েও দিলাম। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোন পরীক্ষা এসেছে? অগ্রগামী প্রিলিমিনারি 2021-এর কোশ্চেন। এই কোশ্চেনটা এবার করার চেষ্টা করি। স্যার এখানে A:B দিয়েছে, B:C দিয়েছে। স্যার আমরা এই 3টের ক্ষেত্রে আপনি তো বলেই দিয়েছিলেন যে সবচাইতে ভালো পদ্ধতি কি? সবচাইতে ভালো পদ্ধতি হয়ে যাচ্ছে ABC আকারে সাজিয়ে নিয়ে সেটাকে 2:3 করে দাও, আর এখানে করে দাও 6:11। 6:11। খেয়াল রাখবে, যদি এখানের মধ্যে কোনো সংখ্যাকে একটাকে গুণ করে অন্যটা নিয়ে চলে আসতে পারি, তাহলে আর আমরা এগোবো না। কেন এগোবো না? দেখো 3কে গুণ করে 6 এনে ফেলছি, তাহলে 2কেও গুণ করে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ? সেম, এখানে 3 থেকে 6 আনতে গেলে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। এখানেও তাহলে কত দিয়ে গুণ? স্যার 2 দিয়ে গুণ করে দিন। তাহলে 4 পেয়ে গেলাম। এ এর মান, বি এর মান 6, সি এর মান 11। উল্টো জানতে চেয়েছে, অর্থাৎ 11, 6, 4 কোন অপশনে আছে? অপশন নাম্বার সি, চাক দে ইন্ডিয়া কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? যখনই দেখে নেবে যে এই দুটোর গুণ করে একটা অন্যটাই আনা পসিবল হচ্ছে, একটা অন্যটাই খুব সহজে চলে আসছে, তাহলে কিন্তু আমরা এইভাবে করলে বেশি তাড়াতাড়ি জিনিসটা সলভ করে নিতে পারবো। আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। খুব সহজে কিন্তু এগুলো আমরা করে নিতে পারবো। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো 3টে জিনিস আছে। A:B:C:D এর মান জানতে চেয়েছে, যেটা সয়েল অফ ইন্ডিয়া, SOI বলতে আমার যতদূর মনে হয় সয়েল অফ ইন্ডিয়ারই পরীক্ষা, SOI 2022-এর কোশ্চেনে আসতে দেখা গেছে। আচ্ছা এই কোশ্চেনটা আমরা করার চেষ্টা করব। আগে বেসিকে দেখব, এবং যারা বেসিকে করে বলবে সলিউশন করেছো তাদের জন্য আরো আমি অ্যাডভান্স প্রসেসও দেখাবো। দুটো প্রসেসই দেখাবো, কোনো চিন্তা নেই। কি বলেছি, খুব ভালোভাবে আমরা এই জিনিসটার কনসেপ্ট করব। কনসেপ্টের জন্য আগে বেসিক প্রসেস দেখো। A B C D আছে, স্যার A:B আছে 4:6 লিখলাম, B:C আছে 8:10 লিখলাম, C:D আছে 6:5 লিখলাম। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ স্যার রিপ্রেজেন্ট করেছি। এবার আমরা দনিয়মে তো এইভাবে 3টের ক্ষেত্রেই আমরা দনিয়মে করতে পারি। যদি 4টে বা 5টা থাকে, তার জন্য একটা বেসিক নিয়ম শিখেছি। কি নিয়ম? স্যার ঘর পূরণ নিয়ম। ঘর কার দ্বারা পূরণ করব? যে কাছের লোক তার দ্বারা। এখানে কাছের লোক কে আছে? সি এর কাছের লোক বি না এ? এর মান 4, বি এর মান 6। স্যার কাছের লোক তো 6, তাহলে কাছের লোককে বসিয়ে দাও 6। এখানেও সেই 6ই বসে যাবে, অর্থাৎ যে ঘরগুলো পূরণ মানে ফাঁকা থাকবে সেগুলো কাছের লোক গিয়ে
পুরোটা পূরণ করবে। স্যার এখানে তো দুটো ঘর ফাঁকা, তাহলে কি কাছের লোক এখানে কে? দেখো 5 অনেক দূরের লোক, কাছের লোক 6, তাহলে এখানেও 6 লিখে দিলাম, এখানেও 6 লিখে দিলাম। তাহলে স্যার এখানের কাছের লোক এখানে তো 10, এখানের কাছের লোক স্যার এখানে 8, আমাদের টোটাল ঘরটা রেডি হয়ে গেল। স্যার এবার আমরা এই গুণ করে এই গুণ করে এই গুণ করে এই গুণ করে করার পর কাটাকুটি করতে পারি, কিন্তু অনেকটা সময় ব্যয় হবে। তাহলে আগে আমরা কি করব, আগে কাটাকুটি দেখি, চারটেতেই যেতে হবে এমন সংখ্যার কাটাকুটি কি আছে, যেহেতু এ বি সি ডি চারটেই জানতে চেয়েছে। স্যার এ দিয়ে 6 আছে, বি দিয়ে 6 আছে, সি দিয়ে 6 আছে, ডি দিয়ে 6 আছে। তাহলে প্রথমে আমরা চারটে জায়গায় 6 দেখা মাত্রই এইভাবে কাটাকুটি করে নিলাম। স্যার আর কি দিয়ে কাটাকুটি করা যেতে পারে? স্যার 2 দিয়ে দেখি, 2 দিয়ে 2 2 4, 2 3 6, 2 5 10, 2 5 10। আর কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, আর তেমন কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। এবার গুণ করে দাও। স্যার 8 2 16 পেলাম, 8 3 24 পেলাম, স্যার 6 5 30 পেলাম, স্যার 5 5 25 পেলাম। তাহলে 16 24 30 25 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। কোন অপশনে আছে? 16 24 30 25, অপশন নাম্বার সি, ট্যাগ দ্য ইন্ডিয়া কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। এটা আমরা কিসে শিখলাম? ঘর পূরণ। স্যার পরীক্ষার হলের অ্যাপ্রোচ কি এইরকমই রাখবো? না, রাখবো না, আমরা শর্টকাট পদ্ধতি শিখবো। অপশন টেস্টের মাধ্যমে খুব সহজে এটাকে করা যায় সেটা দেখবো। স্যার এখানের অনুপাত কত আছে? 4:6 আছে। অর্থাৎ এটাকে যদি আমরা ছোট করি, 2 দিয়ে কাটি, 2:3 পাই। দেখি কোথায় 2:3 অনুপাতে আছে। 16 আর 30 এটাকে কাটলে তো কোনোভাবেই আসে না 2:3, 2 দিয়ে যাচ্ছে 9, আর 2 দিয়ে যাচ্ছে 15, তার মানে 2:3 আসছে না। আসছে না তো? না। সেকেন্ড আমাদের কি আছে? 12:25। স্যার কাটাকুটি তো যাচ্ছেই না, যাচ্ছে না। 2:16 কাটাকুটি যাচ্ছে, 1:8 আসছে, 2:3 আসছে না। এখানেই দেখো 8 দিয়ে 16, 8 3 24। তাহলে কি আমরা বাচ্চাদের মতো এই প্রসেস করব, না যদি আমাদের যে কোনো একটা অনুপাত ধরে এইভাবে কাটাকুটি করে দেখবো যে কোথায় ফার্স্ট অপশন ক্লিয়ার মানে ম্যাচ করছে সেটাই করে দেবো? স্যার এখানে একটা কোশ্চেন হলো, যদি কোনো অপশানে এই প্রথম দুটো জিনিস একাধিক অপশনে ম্যাচ করতো তাহলে কি করতাম? তাহলে নেক্সট অপশন, নেক্সট যে আমাদের ক্রাইটেরিয়া আছে তার দিকে এগোবো। B:C দেখবো কোথায় 8:10 আছে, B:C দেখবো কোথায় 8:10 আছে। তাহলে একটা ম্যাচ হয়ে গেলে পরেরটাই 8:10 দেখবো, তাহলেই দেখবে দুটোর মধ্যেই আমাদের হয়ে গেছে। ইন হাউ কোনোভাবে যদি আমাদের দুটোতেই সেম ম্যাচ এসে যায়, তখন 3 নম্বর অপশনের দিকে দেখবো, অর্থাৎ 6:5 এর দিকে দেখবো। এই অ্যাপ্রোচে করবে 5 জনের চাইতে একটু হলেও তাড়াতাড়ি করতে পারবে, সময়টা আমাদের বেঁচে যাবে। চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে দিকে মুভ করি। আমরা আশা করি শর্টকাট প্রসেসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছি। আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা 4 নম্বর কোশ্চেনে দেখছি A:B এর মান 2:3, B:C এর মান 4:5, C:D এর মান 6:7। স্যার বেসিকেও বলুন, এমনিতেও বলুন। দেখো এইটা যদি অপশন টেস্টের মাধ্যমে করতে যাই, এ আর ডি তো লাগোয়া নেই, অনেক দূরে দূরে আছে। তাহলে বেসিকে করতে গেলে 4টে লিখতে হবে, ঘর পূরণ করে টোটালটা করবে। কিন্তু শর্টকাটে যদি পুরোটা না জানতে চাই, A:D জানতে চাই, তাহলে আমরা কি করব? যা যা আছে তাদেরকে লিখে নেবো। স্যার প্রথমটাই আছে A:B, মানে A/B। আমরা জানি যে কোনো জিনিসকে যদি ইস্টু থেকে অনুপাত আকারে করি, যেটা আগে থাকে সেটা উপরে যায়, যেটা পরে থাকে সেটাকে আমরা কি করি? নিচে নিয়ে যাই। আগেরটাকে আমরা বলি কি? বাংলায় বলি পূর্বপদ, পূর্বপদ। আর দ্বিতীয়টাকে আমরা কি বলি? উত্তর পদ। এটা কিন্তু একটু খেয়াল রাখবে। আচ্ছা আমি এইখানটা একটুখানি, আমাদের হাতে লেখাটা বুঝতে অসুবিধা হতে পারে, একটা মিনিট। ধরো A:B আছে, সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি, হয়ে যাচ্ছে প্রথমটা পূর্বপদ, পূর্বে এসেছিল পূর্বপদ, আর দ্বিতীয়টাকে আমরা বলি উত্তর পদ। এই বাংলা টার্মগুলো আমাদের কিন্তু জানা দরকার। দেখো এখানে তাহলে এই হিসেবে প্রথমটাকে উপরে নিয়ে নিলাম, আর যেটা পরে এসেছে নিচে। এবার না আমরা এটাকে এই দিকে লিখে নিচ্ছি 2/3, এইদিকে যেটা ছিল সেটাকেও লিখে নিলাম 2/3। পরেরটাই কি আছে? B/C, যেটাকে আমরা লিখতে পারি 4/5 আকারে। পরেরটা আমাদের কি আছে? C/D, যেটাকে আমরা কত আকারে লিখতে পারি? 6/7 আকারে। তাহলে দেখো BB কেটে যাচ্ছে, CC কেটে যাচ্ছে।
এখানে স্যার কি কিছু কাটাকুটি করা যাচ্ছে? হ্যাঁ করা যাচ্ছে। 3 2 6 যাচ্ছে, তাহলে দেখো 4 2 8, 8 2 16, নিচে আছে 7, 16/7 কোন অপশনে আছে? 16/7 আমাদের কোনো অপশনেই তো দেখতে পাচ্ছি না। এটা তো 16, উপরে 4, 4 2 2 4, সরি 2 2 4, 4 4 16, এখানে 7 5 35 আছে, তো আমার লেখাটাই ভুল হলো। 7 5 তো আমাদের কি আছে? 35 আছে, সরি। তাহলে এটা করে নেবে 35, স্যার 35 কোন অপশনে আছে? 16/35, অপশন নাম্বার বি বোম্বেতে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদের পুরো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি না জানতে চেয়ে যে কোনো দুটো জানতে চাই, প্রথমটা এবং শেষেরটা, তাহলে আমরা প্রত্যেকটা টার্ম লিখে নেব। দেখতে পাচ্ছি সব কেটে গিয়ে এ আর ডি পড়ে থাকছে, আর এদিকেও ছোট করে নিলে আমরা পাচ্ছি 16/35, ওইখানেই কিন্তু আমাদের কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখো ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2018-র কোশ্চেন আমরা সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারছি। আচ্ছা, আমরা নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 6-এ, যেটা দিল্লি পুলিশ কনস্টেবল 2025-এ আসতে দেখা গেছে। দেখো দিল্লি পুলিশ কনস্টেবলের কোশ্চেনে তিনটের অনুপাত জানতে চেয়েছে। খুব সহজে শর্টকাট টেকনিক আছে, এর জন্য আমরা লসাগু করে যদি করতে যাই অনেকটা সময় ওয়েস্ট হবে। স্যার কি শর্টকাট টেকনিক? স্যার যে যার নিজেরটাকে প্রোটেক্ট করে বাদ বাকিগুলোকে গুণ করে দিচ্ছে। এর নিজের কে আছে 3, তাকে প্রোটেক্ট করলো, তাকে রাখলো না, বাদ বাকিগুলোকে গুণ করে দিল। স্যার তাহলে 9 আর 6 54 হয়ে যাচ্ছে। তাহলে এ ইস টু বি ইস টু সি তো আছে, তাহলে আমরা পেলাম 9 আর 6 54, নিজেরটাকে শুধু বাদ দিয়ে বাদ বাকিগুলোকে গুণ করে দিচ্ছে। স্যার বি এর হাতিয়ার কত আছে? 6, নিজেরটাকে প্রোটেক্ট করে রাখলো, বাদ বাকিগুলোকে গুণ করে দিল, তাহলে 9 আর 3 কত হয়ে গেল? স্যার 27 হয়ে গেল। মজা আসছে, খুব সহজে আমরা করতে পারছি। দেখো সি এর কত আছে? 9, 9 কে প্রোটেক্ট করে নিল, বাদ বাকিগুলোকে গুণ করে দিচ্ছি। 6 আর 3 কত পাচ্ছি? 18 পাচ্ছি। 6 আর 3 কত পাচ্ছি? 18 পাচ্ছি। এবার কাটাকুটি করে নাও। স্যার কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 9 দিয়ে যাচ্ছে, 9 6 54, 9 3 27, 9 2 18, 6:3:2 আমাদের কোথায় আছে? হ্যাঁ অপশন নাম্বার সি, চাক দে ইন্ডিয়া কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যাপ্রোচ পছন্দ হচ্ছে? একটা কমেন্টে আমার জন্য একটা রিকোয়েস্ট রইলো, কমেন্টে জানাও যে ঠিকঠাক লাগছে কিনা, আর একটু লাইক করে দাও। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। তাহলে এর প্যাটার্নটা আমরা খুব সহজে কিন্তু গ্রিপ করে নিতে পারছি। আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। চলো নেক্সট কোশ্চেন তোমরা করার চেষ্টা করো, আমি একটা টাইমার অন করে দিচ্ছি। যারা ভাবছো একটু প্র্যাকটিস ব্যাচ অনেকদিন ধরে প্র্যাকটিস করছো, তাদের জন্য আমি কিন্তু একটা টাইমার দিয়ে দিচ্ছি, সেই টাইমার অনুযায়ী তোমরা করার চেষ্টা করো। আমি এটার জন্য তোমাদের টাইম দিচ্ছি 10 সেকেন্ড। চলো 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। দেখো 10-এর জায়গায় 15 হয়ে গেল, এখনো অ্যান্সার বেরোলো না। কোশ্চেনের টেকনিক এমন শেখাবো এটা যে 5 সেকেন্ডের মধ্যে সলভ করে দেবে। স্যার 5 সেকেন্ডের মধ্যে আমি শুরু করছি। স্যার রাইট অ্যান্সার করে দিচ্ছি অনির্ণ। ব্যাস এখানেই শেষ। এইটুকুর মধ্যেই আমাদের কিন্তু কোশ্চেনটা খতম করতে হবে। স্যার কেন, কিভাবে খতম করতে হবে? দেখো আমাদের বেসিক মিস্টেক হয়, আজকে যদি থাকতো x:y এর জায়গায় 3:2 জানতে চাইতো x প্লাস 3y বাই 2x প্লাস y, তাহলে তো আমরা স্যার মান বসিয়ে দিতাম। x এর জায়গায় 3, 3 বসিয়ে দিলাম। 3 ইন্টু y এর জায়গায় 2, 3 2 এ 6, এখানে 2x, 2 ইন্টু x এর জায়গায় 3 মানে 6, আর y এর জায়গায় আমরা বসিয়ে দিতাম কত? 2 বসিয়ে দিতাম, y এর জায়গায় বসিয়ে দিতাম 2। তাহলে আমাদের কত দাঁড়াতো? 6 আর 3 এ 9, আর 6 আর 2 এ 8, অর্থাৎ 9:8 আমাদের রাইট অ্যান্সার দাঁড়াতো। আমি একটা এক্সাম্পল দিলাম এই ধরনের কোশ্চেনে, কিন্তু আমি জানি আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা কি করছে, যারা এইখানেও কিন্তু এইভাবে মানগুলো বসানোর চেষ্টা করছে। তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্র্যাপে ফেলার জন্য মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন সেট করে দিচ্ছে কোশ্চেন সেটার। খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটার ঘাত কিন্তু সেম হতে হবে, কারণ আমরা পড়ছি অনুপাতের চ্যাপ্টার। প্রত্যেকটার ঘাত যদি না সেম হয় তাহলে কিন্তু আমরা এই x এর জায়গায় 3, y এর জায়গায় 2 মান বসাতে পারি না। এখানে স্যার প্রথমে x এর ঘাত কত আছে? 1, মানে x এর পাওয়ার কিছু না থাকলে 1 হয়, সেটা লিখেছি। y এর পাওয়ার কত আছে? স্যার y স্কোয়ার আছে, 2 আছে। এখানে কত x এর পাওয়ার আছে? 1, y এর পাওয়ার কত আছে? 2 আছে। পাওয়ার গুলো কি সেম আছে? না সেম নয়, না 2 এর পাওয়ারে আছে না 1 এর পাওয়ারে আছে। যদি এইরকম কোশ্চেন সেটার কোশ্চেন তৈরি করে, কোনো নির্দিষ্ট ফিক্স থাকছে না, তাহলে কিন্তু অ্যান্সার কোনটা হয়ে যায়? অপশন নাম্বার ডি দিল্লি
আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যায়, অর্থাৎ অনির্ণেয় কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে আবার আমরা পরবর্তী কোশ্চেনের দিকে মুভ করি। খুব ভালো কোশ্চেন, ইদানিং সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু আসতে দেখা যাচ্ছে। আমি একটু স্টার মার্কস করে রাখছি তোমাদের জন্য। কোশ্চেনটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে। ইদানিং কালে ট্রেন দেখা যাচ্ছে এই ধরনের কোশ্চেনে, চলো করার চেষ্টা করো। x মাইনাস ওয়াই ইস টু ওয়াই মাইনাস জেড ইস টু জেড মাইনাস কে মান কত দিয়ে দিয়েছে? 2:3:5। তাহলে জেড ইস টু এক্স প্লাস কে এর মান কত, এটা আমাদের জানতে চেয়েছে। স্যার এই ধরনের কোশ্চেনে না একটা স্পেশাল টাইপ ফলো করতে হবে। কি স্পেশাল টাইপ? দেখো দেখিনি, এটা কত আছে? 5, আর এখানে কত আছে? 2 আর 3। এদের যোগফলটা কি 5 আসছে? হ্যাঁ স্যার 5 আসছে। যদি এই রকম কোনো আকৃতির কোশ্চেন হয়ে যায় যে প্রথম দুটো যোগফল পরেরটার সাথে সমান হচ্ছে, তাহলে এইখানটাও সেম করবে। স্যার এখানে কত? এক্স মাইনাস ওয়াই, পরেরটা কত? ওয়াই মাইনাস জেড। এই দুটো যোগফল কিসের সঙ্গে সমান করবে? যেটা জেড মাইনাস কে আছে তার সাথে সমান করবে। দেখো এই দুটোর যোগফল এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, সেটা জেড মাইনাস কে এর সঙ্গে সমান করলাম। ওয়াই ওয়াই কেটে দিলাম। স্যার এদিকে পড়ে আছে এক্স মাইনাস জেড, এদিকে পড়ে আছে জেড মাইনাস কে পড়ে আছে। এবার আমরা কি করলাম? আমরা করলাম জেডটাকে একদিকে নিয়ে চলে এলাম, সুবিধা হবে। তাহলে জেডটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, 2z দাঁড়ালো। আর এইদিকে আমরা কি করলাম? যে কেটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স প্লাস কে দাঁড়ালো। তাহলে আমরা বলতে পারি যে যে স্যার জেড বাই এক্স প্লাস কে, জেড বাই এক্স প্লাস কে, টুটা নিচে চলে আসবে 1 আর নিচে 2 চলে আসলো, অর্থাৎ 1:2 কোন অপশনে আছে? অপশন নাম্বার এ। এ দিয়ে আমি কি বলি? নিজেদের মোটিভেট করার জন্য আমি বলি যে এবারের পঞ্চায়েত হবে সিলেকশন। এইটা কিন্তু মাথায় তোমরা নিয়ে নাও। চলো 1:2 আমাদের রাইট অ্যান্সার বেরোচ্ছে। আমরা কিন্তু এই ধরনের স্পেশাল টাইপের কোশ্চেনে রিভার্স অ্যাপ্রোচে করব। স্যার এই দুটো যোগফল এইটার সঙ্গে সমান করে দেবো, তারপর আমরা ছোট করে নিলাম, একদিকে করে নিলাম জেড এক্স বাই কে, জেড বাই এক্স প্লাস কে এর মান কত? এদিকে 1 আর এদিকে 2, 1:2 আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার 8 এর দিকে চলো মুভ করি। 8 নম্বর কোশ্চেন কি দেয়া আছে? 4 জনের অনুপাত দেয়া আছে। সি যদি ডি এর চাইতে 1000 টাকা বেশি পায় তাহলে বি এর মান কত? একদম পাতি কোশ্চেন। দেখো এখানে 4 জনের অনুপাত কত দিয়ে দিয়েছে? এ বি সি ডি। আমি আরেকবার সুবিধার্থে লিখে নিচ্ছি, এ বি সি ডি। বলেছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি ডি এর থেকে 1000 বেশি, তাহলে একের মান 4, 3-এর চাইতে 1 বেশি। কোশ্চেন অনুযায়ী কত বেশি? 1000 বেশি। তাহলে একের মান 1000, তাহলে বি কত টাকা পাবে? বি এর নিচে কত আছে? 2। একের মান যদি 1000 হয় তাহলে 2 এর মান কত হবে তোমরা বলো? স্যার 2000 হয়ে যাবে। একের মান 1000 হলে 2 এর মান কত? 2000। কোন অপশনে আছে? অপশন নাম্বার সি তে আছে। আমরা এটাও কিন্তু সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আবার মুভ করি। খুব সহজ কোশ্চেন এটাও ছিল। এটাও আমাদের দেখো এজ ইট ইজ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018-র পেপারে কিন্তু এই কোশ্চেনটাও আসতে দেখা গেছে। তোমরা আগে ফার্স্ট করার চেষ্টা করো। বলছে দুজনের অনুপাত 1:2, 960 টাকা লাভ দুজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে, তাদের লাভের পার্থক্য কত? দেখো টোটাল তাহলে কত? এ ইস টু বি মানে 1:2। টোটাল স্যার অনুপাত গুলোর যোগফল 3। কোশ্চেন অনুযায়ী কত আছে? 960 আছে, 960। তাহলে তাদের লাভের পার্থক্য কত? স্যার 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাচ্ছি, তাহলে একের মান 960/3। তাহলে 9 আসছে, 3 2 6 0, 320। আমাদের সেই আমাদের চাক দে ইন্ডিয়া রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। 320, সি ফর চাক দে ইন্ডিয়া রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে এই অ্যাপ্রোচ গুলো দিয়ে কিন্তু আমরা পঞ্চায়েতের কোশ্চেন তো করছি, একটু হায়ার লেভেলেরও কোশ্চেন গুলো দেখে নিচ্ছি, যাতে করে এবারে না তোমাদের অসুবিধা বা ফেস করতে হয় যে একটু হায়ার কোশ্চেন এসে গেছে। যেমন ডাব্লিউবিপি তে আমরা দেখেছি, ডাব্লিউবিসিএস এর খুব টাফ এসে গেছে, লাস্ট বারের মতো অনেকটাই টাফ এসে গেছে। তো এতেও যদি বাই চান্স
লেভেল আপ করে দেয়, তার জন্য কিন্তু আমরা প্রিপেয়ার হচ্ছি। চলো আমরা কোশ্চেন নাম্বার 10 এ দেখি, যেটা এসআই এর পরীক্ষায় এসেছে। এখানে তিনটে সংখ্যার সমষ্টি কত বলা আছে? 136 বলা আছে। বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত এটা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, এটা জানতে চেয়েছে। তাহলে কি করব স্যার, তিনটে আছে, আমরা লিখে নিই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দেখো অনুপাত কত আছে? 2:3। দ্বিতীয়টা কত আছে? 5:3 আছে, লিখে নিলাম। আমাকে পদ্ধতি বা জের নিয়মে করে বলো তো যে কত আসছে। স্যার জের নিয়ম তো আপনি শিখিয়ে দিয়েছেন, যে জেড টানুন হয়ে যাবে। 5 2 10, 5 3 15, 3 3 9। তাহলে খুব সহজে এটা করে নিতে পারি। এবার এদের যোগফল কত স্যার? 25, আর 10 35 থেকে 1 কম মানে 34। 34-এর মানই দেওয়া আছে দেখো, টোটাল 136। 34-এর সাথে কত গুণ করলে 136 আসে? স্যার এদিকে 4 গুণ করুন, 4 গুণ করলে আসে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? 15। 15-র সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি কত? 60। 60 কোন অপশনে আছে? আবার আমাদের অপশন নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু আমরা এগুলো করে নিতে পারি। আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেনটা অবশ্যই তোমরা নিজেরা আগে চেষ্টা করো। ডাব্লিউপি কনস্টেবল 2016-তে এসেছে। যেহেতু পঞ্চায়েতেও তোমরা দেখলে এই টাইপের কোশ্চেন আসছে, তাহলে পরীক্ষার জন্য কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ দিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে বলেছে এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এক্স ওয়াই এর থেকে 3 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো। যখনই এ এতর এত গুণ, এ এতর এত গুণ থাকবে না, তখন একটা কাজ করবে, লিখে নেবে প্রথমে এক্স ওয়াই জেড আছে। এবার এই ধরনের কোশ্চেনের 90% ক্ষেত্রে আগে কিন্তু আমরা দেখব যেটা দ্বিতীয় ডাটাটা দেয়া আছে। দ্বিতীয় ডাটা কি দেয়া আছে, যেটা আমি হাইলাইট করছি, যে দ্বিতীয় ডাটা আমাদের কি দেয়া আছে? ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেলো। এটা আগে বসিয়ে নাও। ওয়াই জেড যদি 1 হয়, ওয়াই জেড এর চাইতে 5 গুণ জিনিস পেলো। এবার আমরা প্রথম ডাটাটার দিকে মুভ করি। কি আছে? এক্স ওয়াই এর থেকে 3 গুণ। এক্স ওয়াই যদি 5 পাই, তাহলে এক্স কত? তার 3 গুণ। 5 × 3 মানে 15 পাচ্ছি। এবার টোটাল জিনিস কত আছে? 630। এখানে টোটাল কত আছে? 15 আর 5 20, আর 1 21। তাহলে 21-এর সাথে আমরা সমান করে দিচ্ছি কাকে? 630-কে। তাহলে জেড কতগুলো জিনিস পাবে স্যার? জেড এর ভাগে পড়েছে 1, তাহলে একই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 630/21 আমাদের কিন্তু কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? 21 × 3 = 63, আর একটা শূন্য 30 কোন অপশনে আছে? অপশন নাম্বার এ। আমি কি বলি? এবারের পঞ্চায়েত হবে সিলেকশন। শুধু পঞ্চায়েত কেন, সব এক্সাম যেন তোমাদের সিলেকশন আসে, এবং এই সিলেকশন যেন খুব শীঘ্রই আসে। যত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বেরোবে তত তাড়াতাড়ি যেন তোমাদের সিলেকশনও হয়ে যায়, এটাই আশা রাখি। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা 12 নম্বর কোশ্চেন দেখবো। একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ। পঞ্চায়েত সহায়ক পোস্টে কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ। গার্লস এর সংখ্যা বয়েজ এর 5 গুণ। তাহলে বয়েজ যদি 1 হয়, গার্লস কত? 5 হয়ে যাবে। মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ হলে একটি ক্লাসে মোট ছাত্রীর সংখ্যার নিচের কোনটি সম্ভবপর নয়? আচ্ছা, একটি ক্লাসে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা নিচের কোনটা সম্ভবপর নয়? আচ্ছা এদের যোগফল কত? এদের যোগফল 6। খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেনে যদি বলে দেয় যে নিচের কোনটা সম্ভবপর নয়, আমরা দেখব কোনটা 6-এর গুণিতক নয়, বা বাংলা কথায় পাতি বাংলাতে বলি কোনটা 6-এর নামটাই আসছে না। যদি 6-এর নামটাই দেখি স্যার, 24 তো এসে যাচ্ছে, 30 তো এসে যাচ্ছে, 42 এসে যাচ্ছে, 35 কি কেউ কোনোভাবে 6-এর
ডাইরেক্ট নামটাই আনতে পারবে? কোনোভাবে আনতে পারবে না। সুতরাং রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি, চাক দে ইন্ডিয়া কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু এগুলো আমরা করে নিতে পারবো বাই অপশন, এগুলো কিন্তু সহজে আমাদের হয়ে যায়। আমরা নেক্সট কোশ্চেনে পরবর্তী কনসেপ্টের দিকে আগে মুভ করি, আগে কনসেপ্টটা বুঝি, তারপর কোশ্চেনের দিকে এগোবো। কি কনসেপ্ট? দেখো, কনসেপ্টটা নেওয়ার জন্য আমি একটা স্লাইড এক্সট্রা অ্যাড করে নিলাম। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ বলবে এই ছয়, যে এই যে চারটে জিনিস আমরা লিখলাম, চারটে নাম্বার লিখছি, এরা বলবে সমানুপাতে আছে। এই কথাটার মানেই হলো এরা রিলেশন বিল্ড করে ফেলেছে। বলতে পারো প্রেমের রিলেশন, যে কোনো একটা রিলেশন বিল্ড করে ফেলেছে, যে কোনো একটা রিলেশন বিল্ড করে নিয়েছে। কাদের মধ্যে? একের সাথে চারের বিল্ড করে নিয়েছে, আবার দুইয়ের সাথে তিনের বিল্ড করে নিয়েছে। তাহলে এটা সমান আমরা বলতে পারি দ্বিতীয়র সাথে তৃতীয়রও রিলেশন বিল্ড হয়েছে, এটা আমরা বলতে পারি। এক আর চার আর দ্বিতীয় আর তৃতীয়। এবার কোশ্চেনে মাঝে মধ্যে এই সমানুপাতিতে আছে এই কথাটা না বলে এইভাবেও দিয়ে দেয়। ধরো দিয়ে দিল 2:4, সমানুপাতিক চিহ্ন দিয়ে 8:x। এই যে চিহ্ন, এটা মানেও আমরা কিন্তু সমানুপাতে আছে বলে আমরা ধরবো। তাহলে জানতে যদি চাই যে এক্স এর মান কত, বা এদের মধ্যে যে কোনো কিছুর একটাই জায়গায় এক্স বসিয়ে দিত, দিয়ে বলতো যে এর মান কত, কি করবে? একটু আগেই তোমাদের আমি সম্পর্ক শিখিয়েছি। কিসের সম্পর্ক? যে 2 এর সাথে এক্স, অর্থাৎ প্রথমের সাথে চতুর্থ, তাহলে 2 গুণিত এক্স এর সম্পর্ক সমান 4 গুণিত পড়ে থাকছে কি 8। স্যার কাটাকুটি করলে 2 2 4, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 16, কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ এইগুলো কিন্তু আমরা খুব সহজে করে নিতে পারি। এবার কোশ্চেনে যেটা আমরা ছেড়ে এসেছিলাম সেটা দেখি। কেপি 2005-এ এসেছিল কোশ্চেনটা। স্যার চতুর্থ সমানুপাতিক কত সেটা জানতে চেয়েছে। স্যার চতুর্থ সমানুপাতিক তো কিছু দেয়া নেই, আমরা এক্স ধরে নিই। স্যার তাহলে প্রথম আর চতুর্থ, স্যার সেকেন্ডের মধ্যে বলবো 2x, দ্বিতীয় আর তৃতীয় 8 4 32, তাহলে কাটাকুটি করলে এখানেও অ্যান্সার কত হয়ে যাচ্ছে 16। অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু আমরা চতুর্থ সমানুপাতির কোশ্চেন গুলো করে নেওয়ার অ্যাপ্রোচ শিখে নিলাম। স্যার এর পরবর্তী কোশ্চেনের দিকে মুভ করি। মধ্য সমানুপাতি কত সেটা জানতে চেয়েছি। আগে কনসেপ্টের দিকে দেখি, তারপর মধ্য সমানুপাতিতে যাব। ধরো বলে দিল, এইটারই আমি এক্সাম্পল নিচ্ছি, এদের মধ্য সমানুপাতিক কত, অর্থাৎ মধ্যে কোনো একটা সংখ্যা আছে, সেইটার মান আমাদের জানতে চেয়েছে। এবার এরা সমানুপাতিতে আছে। আমরা শিখেছি যে মাঝেরটা দুবার, খেয়াল রাখবে যে মাঝে থাকে তাকে সবসময় দুবার গুণ করে দেবে। তাহলে এক্স গণিত এক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, যেটা একের সাথে চতুর্থর সমান, অর্থাৎ 25-এর সাথে 16-র সমান। বুঝতে পারছো? একের সাথে চতুর্থ আর মাঝেরটা দুবার হয়ে যাচ্ছে বলে সেটা গুণ করে দিলাম। এবার তাহলে আমরা কি করব? এক্স এর মান বের করব, রুট দিয়ে দেবো 25 × 16, তাহলে আমাদের 5 পেলাম আর 4 পেলাম, 5 4 20 অ্যান্সার হবে। কিন্তু আমরা এত সময় নষ্ট করব না। যদি মধ্য সমানুপাতি দেয় আমরা সোজা ডাইরেক্ট রুট করে দেবো, আর যে দুটো সংখ্যা আছে তাদের গুণ আকারে লিখে দেবো। তাহলে দেখো 25 থেকে 5 পেলাম, 16 থেকে 4 পেলাম, 5 4 20, অপশন নাম্বার বি। চলো খেল খতম, আমাদের পয়সা হাজাম। খুব সহজে বুঝে নিতে পারছি একদম, কিন্তু আমরা এগুলো সেকেন্ডের মধ্যে করে নেব। নেক্সট কনসেপ্ট বা নেক্সট কোশ্চেন, তোমরা এটা নিজেরা আগে দেখো করে। তৃতীয় সমানুপাতিক, কনসেপ্ট নয় আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা ট্রাই করবে। দেখো লেখা আছে 4 আর 8-এর তৃতীয় সমানুপাতি। স্যার কনসেপ্ট আগে দেখুন। 4 আর 8 যেটা দেওয়া নেই তার জায়গায় এক্স ধরে নিলাম, এক্স এর মানটা তার মানে আমাদের এখানে বের করতে দিয়েছে। স্যার বলেছেন যে মাঝে বসে তাকে দুবার গুণ করে নিতে হয়। স্যার মাঝে আগেরটাতেই বলেছি মাঝেকে দুবার গুণ, তাহলে পড়ে আছে কে প্রথমের সাথে
শেষেরটা এক্স, তাহলে দেখো 4 2 8, তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে কত? 16। কোন অপশনে আছে? অপশন নাম্বার বি, বোম্বে। WPSI 2016 কোশ্চেন কিন্তু আমরা 2013 কোশ্চেন কিন্তু আমরা খুব সহজে করে নিতে পারছি। এক লাস্টেরটার সঙ্গে ফার্স্টেরটার মাঝেরটা দুবার গুনবে, তৃতীয় সমানুপাতিক আমাদের একটা আগে থেকেই ধারণা হয়ে যায় যে খুব শক্ত, কিন্তু এটা একদম তো দেখতেই পাচ্ছ জল ভাতের মতো তোমাদের ইজি করে দিচ্ছি। তাহলে এই কোশ্চেনটার অ্যাপ্রোচ যদি তোমরা বুঝে থাকো, এইটা কিন্তু আমাকে সবাই হোমওয়ার্কে জানাবে, এখানে কেউ বলার দরকার নেই, এটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য ছেড়ে রাখছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই এটার অ্যান্সার জানাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে এগোনোর আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেট দেখে নিই। কি জন্য গুরুত্বপূর্ণ? তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। কি কি বার ডেট? মঙ্গল, বৃহস্পতি এবং শনি। কেন গুরুত্বপূর্ণ? কারণ রিতম স্যার তোমাদের এই 3টে দিন কিন্তু সন্ধ্যে 7টা থেকে ক্লাসে লাইভ থাকছেন এবং লাইভে তোমাদের কাছে কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ বেস্ট কোয়ালিটি, বেস্ট কন্টেন্ট নিয়ে তোমাদের কিন্তু আসছে। থিওরিরও হচ্ছে, ট্রিক্সও দেখাচ্ছেন, পিওয়াইকিউও হচ্ছে, প্র্যাকটিসও হচ্ছে, অর্থাৎ বলতে গেলে একটা ওয়ান শট ক্লাস এমন নিয়ে আসছেন যেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই হেল্পফুল। স্যারের মিশন এবং আমাদের একাডেমিরও মিশন কি? যে ইওর সাকসেস আওয়ার মিশন। এই মিশনকে নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি তোমাদের সিলেকশনের লক্ষ্যে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন তোমরা আগে নিজেরা চেষ্টা করো, আমি টাইমার তোমাদের অন করে দিচ্ছি এবং এই কোশ্চেনটা করার জন্য তোমরা 20 সেকেন্ড টাইমও পাবে। আমরা টাইমারটা অন করে দিলাম, তোমরা 20 সেকেন্ড টাইম নিয়ে এই কোশ্চেনটা করার চেষ্টা করো। একটা মিনিট, চলো। মোর দেন 20 সেকেন্ডস আমাদের কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এই কোশ্চেনটার জন্য এর বেশি আমরা সময় কিন্তু দেবো না। কেটে দিলাম আমি। দেখো, এগুলো যদি এক্স ধরে করতে যাও বাচ্চাদের মতো নিয়ম, বাকিদের সাথে কম্পিট করা এই নিয়মে খুব অসুবিধা। সেকেন্ড হলো অপশন টেস্ট, যদি অপশন টেস্টে করতে যাও তাতেও কিন্তু আমাদের প্রথম অপশন, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন, চতুর্থ অপশন এইভাবে করতে গেলে প্রথমে না মিললেই কিন্তু আমাদের চাপ হয়ে যাবে। স্যার আপনি কি বলবেন? এমন একটা জিনিস বলবো যেটা করে এর অ্যাপ্রোচে তোমরা সেকেন্ডের মধ্যে করতে পারবে। আগে 4টে নাম্বার আমরা লিখে নিলাম। এবার দেখো এদের মধ্যে গ্যাপ কত আছে? স্যার 16 থেকে 7 বিয়োগ করলে আমরা পাচ্ছি 9-এর গ্যাপ। এদের মধ্যে গ্যাপ কত আছে? স্যার এদিকে 6 আর এদিকে পাচ্ছি 3, 36-এর গ্যাপ। এইটুকু আমরা আগে কাজ করব। স্যার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজে আমরা কিন্তু একটা ছোট্ট জায়গাকে খেয়াল রাখবো। খেয়াল রাখবো একের সাথে এদিকের গুণ। কার গুণ বললাম? 36 আর 7-এর। আর কি গুণ হচ্ছে? স্যার এখানে যেটা 3-এ আছে তার সাথে 1-এর গুণ হচ্ছে, অর্থাৎ দুটো দিকই 1-এর সাথে 3-এর আমরা কি করছি? গুণ করছি। তাহলে যদি আমরা ফার্স্ট গুণ করে নিই, আমরা অ্যান্সারের লাইনেই লিখছি যে 43 গুণিত 9 আমরা একটা লাইনে লিখলাম এবং সবসময় বিয়োগ চিহ্ন দেবে, এখানে যাই আসুক বিয়োগ চিহ্ন দেবে। 36-এর সাথে 7 সেকেন্ড লাইনে লিখলাম। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হয়নি, এই অবধি আমরা লিখতে পারছি। ডিভাইডেড বাই এদের দুটোর মধ্যে বিয়োগ করে দেবে, কাদের মধ্যে? 36-এর সাথে 9-এর বিয়োগ, যেটা হবে সেটাই অ্যান্সার। স্যার এখানে বলেছে কত যোগ করলে সমানুপাতিতে থাকবে, তাহলে যদি বিয়োগ বলতো তাতেও সেম প্রসেস করবে, একদম মাথায় ঢুকিয়ে নাও যে এই 1 আর 3, 1 আর 3 এদের মধ্যে বিয়োগ, এবং যে দুটো আমরা বিয়োগের প্রথমেই পেয়ে গেছি তাদের মধ্যে বিয়োগ, বড় থেকে ছোটটা বিয়োগ করবে, খুব সহজেই কিন্তু আমাদের এসে যাবে। দেখে নাও 43 9-এ কত দাঁড়াচ্ছে? 2, 9 4 36, 37 38। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে। আর এদিকে আমাদের বিয়োগফল কত দাঁড়াচ্ছে? 42, 4, 7 3 21, 22 23 24 25 দাঁড়াচ্ছে।
ডিভাইডেড বাই এই দুটোর মধ্যে বিয়োগ করলে 27 দাঁড়াচ্ছে। উপরেরটা যদি আমরা দেখি, এদিকে 5 আসছে, 3 আসছে, 1 আসছে, তাহলে 135/7 কাটাকুটি করলে ডাইরেক্ট চলে যাচ্ছে 5 দিয়ে। 5 কি আমাদের অপশনে আছে? হ্যাঁ আছে, অপশন নাম্বার সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটু সেন্ট্রাল পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে, আস্তে আস্তে টেটের পরীক্ষাতেও কিন্তু, আমাদের স্টেটের পরীক্ষাতেও কিন্তু আসবে। তো তোমরা কিন্তু এই অ্যাপ্রোচে করবে, অনেকটা তাড়াতাড়ি অনেকটা দ্রুত কিন্তু আমরা এগুলো সলভ করে নিতে পারবো। আচ্ছা চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে মুভ করি, নেক্সট কোশ্চেনে আমরা যাই। এখানে আমাদের কি বলেছে, সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সমানুপাতি হবে, অর্থাৎ সংখ্যাগুলি নিজেদের মধ্যে সমানুপাত ক্রিয়েট করবে, সেটা জানতে চাই। সেম অ্যাপ্রোচে তোমরা আগে চেষ্টা করো। কি আছে? 6 আছে, 10 আছে, 9 আছে, 16 আছে। এদের মধ্যে গ্যাপ লিখলে স্যার গ্যাপ কত? 4। এদের মধ্যে গ্যাপ লিখলে গ্যাপ কত? 7। অ্যান্সারের লাইনের দিকে আমরা মুভ করছি, আমরা অ্যান্সারের লাইনে মুভ করছি। দেখো কি হবে, এই যে প্রথম আর এদিকে 6, তাহলে 7×6 = 42। এখান থেকে জাস্ট পজিটিভ ভ্যালুটা নিয়ে দরকার, নেগেটিভ ভ্যালু আমাদের দরকার নেই, একদম মাথায় ঢুকিয়ে নেবে। 9×4 = 36, তাহলে 42 আর 36 ডিভাইডেড বাই দুটোর মধ্যে বিয়োগ, তাহলে কত? 3। তাহলে এদিকে আমাদের কত আসছে? 6/3, মানে আমাদের 2। কোন অপশনে 2 আছে? অপশন নাম্বার এ আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে আমরা করে নিতে পারছি। দেখো অ্যাপ্রোচটা ঠিক ঠাক ঠাক যদি তোমরা করতে পারো, এগুলো 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু নেমে যাবে। দেখে নাও একবার তোমরা তোমাদের মতো করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19-এ আমরা মুভ করব। আমরা কিন্তু একটা বলতে গেলে ম্যাসিভ পার্ট কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আমরা কিছুটা করব আজকে, তোমাদের রেকর্ডেড ফরম্যাটে পাচ্ছ। নেক্সট দিন আমি লাইভ ক্লাসে এসে যদি কারোর কোনো ডাউট থাকে, তোমরা প্রথম 2-3 মিনিটের মধ্যে ডাউটটা জানাবে, আমি সলভ করব। এবং পরের দিনের লাইভ ক্লাসে, অর্থাৎ সামনের সোমবারের লাইভ ক্লাসে কিন্তু আমরা এর সেকেন্ড পার্টটা আনবো। এই দুটো পার্টে যদি তোমরা ক্লাস কমপ্লিট করে নাও, তোমাদের কিন্তু চ্যাপ্টার থেকে একটা খুব ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তারপর আমরা যদি প্র্যাকটিস সেট নিয়ে আসি, সেখানে প্র্যাকটিস সেট করো, তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে একদম পঞ্চায়েত পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5। প্রতিটি সংখ্যাতে 10 বৃদ্ধি করলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 5:7 দাঁড়ায়। তাহলে কি করবে? দেখো 2-3টে অ্যাপ্রোচ আছে, এক্স ধরে অ্যাপ্রোচটা আমি বাদই দিলাম। সেকেন্ড অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে রেশিও, আর থার্ড হয়ে যাচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। আমরা দুটো অ্যাপ্রোচই শিখবো। ফার্স্ট রেশিওতে দেখবো, রেশিও পদ্ধতিতে কখন সুবিধা পাবে বলো দেখিনি বেশি? যদি দেখো যে এদের মধ্যে গ্যাপ এবং পরেরটার মধ্যে যে গ্যাপ আছে সেটা সমান আছে। এখানের গ্যাপ কত? 2। এখানের গ্যাপ কত? 2। এই দুটোই কি আছে? সমান আছে। তাহলে আমরা তখন রেশিও অ্যাপ্রোচে করবো। স্যার কি রেশিও অ্যাপ্রোচ? বলছে প্রতিটা সংখ্যা থেকে 10 বৃদ্ধি করা হয়েছে। স্যার এখানে বৃদ্ধি কত আছে? যেহেতু গ্যাপ দুটোর ক্ষেত্রেই দেখো 2 করে, এখানেও 2 এর গ্যাপ, 5 আর 7 এর গ্যাপও 2 করে। তাহলে আমরা ডাইরেক্ট এবার গ্যাপ দেখি, 5 আর 7 বা 3 বা 5 এর মধ্যেও 2 আছে। 2 এর জন্য আমাদের এখানে বৃদ্ধি কত করা হয়েছে? 10 বৃদ্ধি করা হয়েছে। তাহলে বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত? স্যার 3 আর 5 এর যোগফল মানে হয়ে যাচ্ছে 8। 2 থেকে 10 মানে 5 গুণ হচ্ছে, এখানেও 5 গুণ হলে 8×5 কত দাঁড়াচ্ছে? 40 দাঁড়াচ্ছে। 40 অপশন নাম্বার ডি তে আছে। তাহলে ডি দিল্লি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজে আমরা করে নিতে পারি। যদি গ্যাপ না সমান হতো তখনও রেশিও পদ্ধতিতে করা যায়, কিন্তু তখন রেশিওর চাইতে আমার মনে হয় যে সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস বেশি সুবিধাজনক। আমরা দেখবো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস খুব ভালোভাবেই শিখবো। যেমন আছে দেখো 3:5, পরেরটাই আছে 5:7। দুটোতেই দেখো সংখ্যাটিকে 10 করে বৃদ্ধি করা হয়েছে। স্যার 10 করে বাড়িয়ে দিন, 10 করে বৃদ্ধি করা হয়েছে বলে 10 করে বাড়িয়ে দিলাম। এই অবধি ঠিক আছে, কোনো কারোর কোনো অসুবিধা সৃষ্টি হয়নি। এবার আমরা মাঝেরটা থেকে বাদবাকি দুটো দিকে গুণ করব।
দেখো এখানে কত দাঁড়াচ্ছে, 5 5 25, আর এখানে দাঁড়াচ্ছে 7 3 21। তাহলে 25 মাইনাস 21 আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। কি বললাম, এই দুটোর গুণফল বিয়োগ এই দুটোর গুণফল, তাহলে 25 মাইনাস 21 মানে 4। এরপর মাঝেরটাই হয়ে যাচ্ছে মেন স্টেজ, সেখান থেকেই তোমাদের বাদবাকি গুলোকে গুণ করতে হবে। আবার দেখো, 7-এর সাথে 10-এর গুণ স্যার 70, এখানে 5-এর সাথে 10-এর গুণ স্যার 50। 70 মাইনাস 50 করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 20 পেয়ে যাচ্ছি। 7 10 70, 5 10 50, বিয়োগফল 20 পেয়ে যাচ্ছি। তাহলে 4 থেকে কত গুণ করে 20 পাই, 5 গুণ করে। আমাদের জানতে চেয়েছে সংখ্যা দুটির যোগফল কত, স্যার 3 আর 5-এর যোগফল 8, তাহলে 8-এর সাথেও 5 গুণ করে দিন, 40 আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। সেই অপশন নাম্বার ডি দিল্লি রাইট অ্যান্সার হয়ে গেল। দুটো ডিফারেন্ট পদ্ধতিতে দেখালাম, তোমরা বলো যে কোনটা বেশি সহজ বলে মনে হচ্ছে, রেশিও না ক্রস মাল্টিপ্লিকেশন? কমেন্টে এটাও জানাবে কিন্তু, হোমওয়ার্ক জানাবে। হোমওয়ার্কের সময় কোশ্চেন নাম্বার 19-এ কোনটা বেশি সহজে হচ্ছে বলে মনে হচ্ছে এই 19 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনে আবার মুভ করি। স্যার নেক্সট কোশ্চেনেও আমাদের কিন্তু গ্যাপ গুলো সেম আছে, তাহলে আমাদের কোনো অসুবিধাটাই সৃষ্টি হলো না। এখানে কত আছে, 2 আর 3 এর গ্যাপ, এখানে কত আছে, 3 আর 4 এর গ্যাপ। ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2018-তে এসেছে, স্যার 2:3 গ্যাপ আলাদা দিয়েও তোমাদের প্র্যাকটিস করাবো, আজকেই করাবো, কোনো অসুবিধা নেই। এখানে আছে 3:4 এর গ্যাপ। স্যার এখানে এদের মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে 1, এখানেও গ্যাপ হয়ে যাচ্ছে 1। যদি গ্যাপ সমান হয়, আমি কি বললাম, কি পদ্ধতিটা বেটার, রেশিও বেটার। তা দেখো 3 থেকে 4 বেড়েছে, 1 বেড়েছে, গ্যাপ সমান হয়ে গেলে ডাইরেক্ট বলে দিতে পারি 1 বেড়েছে। কোশ্চেন অনুযায়ী কত যোগ করতে হয়েছে, 8 যোগ করতে হয়েছে। বলছে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি একটা আছে 2 আর একটা আছে 3, তাহলে 2 এর মান স্যার 1 এর সাথে 8 আনতে গেলে 8 দিয়ে গুণ, 2 এর সাথেও 8 দিয়ে গুণ করলে 16, 3 এর সাথে কত 8 দিয়ে গুণ করলে 24, তাহলে 16 আর 24 যে অপশনে আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, চাক দে ইন্ডিয়া। স্যার গ্যাপ যদি আলাদা হতো তাহলে কি করতাম, সেটাও আমরা শিখবো। যদি গ্যাপ আলাদা হয় তার জন্য প্রসেসও আমরা শিখবো, কোনো চিন্তা নেই। ধরো দেয়া আছে কোনো একটাতে গ্যাপ 2:3, আর একটাতে দেয়া আছে 5:7, ঠিক আছে। এবার বলল যে 20 যোগ করা হয়েছে যাতে করে এটা এসেছে। কত যোগ করা হয়েছে, এখানে যেমন 8 দেয়া ছিল আমরা নিলাম এখানে 20 যোগ করা হয়েছে। দিয়ে বললো সংখ্যাটি কত, এটা জানতে, ধরো সংখ্যাগুলি কি কি জানতে চেয়েছি। স্যার গ্যাপ তো আলাদা, তাহলে তো ডাইরেক্ট রেশিওতে করা যায় না। ক্রসে হলে ডাইরেক্ট ক্রস ক্রস মাল্টিপ্লিকেশনে করবে, কিন্তু গ্যাপ আলাদা হলে স্যার কি করব, তাহলে গ্যাপ গুলোকে সমান করব। এখানের গ্যাপ কত আছে স্যার, 3 আর 2 এর গ্যাপ 1, এখানের গ্যাপ কত আছে, 7 আর 5 এর গ্যাপ 2। তাহলে গ্যাপ সমান করতে গেলে উপরে 2 দিয়ে গুণ, নিচতে 1 দিয়ে গুণ। তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে এখানে 2 দিয়ে গুণ করলে 4 পেয়ে যাচ্ছি, 4 লিখলাম। আর পরেরটাই 2 দিয়ে গুণ করলে 6 লিখলাম। এখানে 1 দিয়ে 5-কে 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই, 1 দিয়ে গুণ করলে সেমটাই থাকে। তাহলে 5 আর 7 পেয়ে যাচ্ছি। দেখো এবার গ্যাপ 2, এদেরও গ্যাপ 2। যদি গ্যাপ আলাদা হয় তাহলে কি করতে হচ্ছে, উল্টো দিয়ে আমাদের একে অপরকে গুণ করে নিতে হচ্ছে, এবার গ্যাপ সমান হয়ে যাচ্ছে। দেখো এখানে 4 থেকে 5 বা 6 থেকে 7 বেড়েছে কত, 1 বেড়েছে। কোশ্চেন অনুযায়ী বেড়েছে কত, স্যার আপনি যেটা ফর্ম করেছিলেন তাতে বেড়েছে বললেন 20 বেড়েছে, তাহলে 20 সমান করলাম। এবার জানতে চাই তো 4 এর মান, তাহলে 4 গুণিত 20 অ্যান্সার হতো 80, 6 এর মান 6 গুণিত 20 অ্যান্সার হতো 120। যেমন বলতো সেইভাবে করতাম যদি গ্যাপ সমান রেখে করতে হয়। স্যার ক্রস মাল্টিপ্লিকেশনও এই কোশ্চেনটা বলে দিন না কি হবে। স্যার 2:3 আছে, সেটা বেড়ে হয়েছে 5:7 হয়েছে। স্যার কত করে বাড়াতে হয়েছে, 20 করে বাড়াতে হয়েছে। জাস্ট ফরম্যাটে লিখে নিলাম, যে ফরম্যাটে এর আগের কোশ্চেনটা আমাদের হয়েছে সেই ফরম্যাটেই আমরা লিখে নিলাম। ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা আবার বোঝানোর জন্য। দেখো এবার মাঝেরটা সেম রেখে গুণ করছি। স্যার 5 3 15, 7 2 14, 15 মাইনাস 14 কত পাচ্ছি, 1 পাচ্ছি। মাঝেরটা সেম রেখে দেখো 7 2 14, 140, আবার 5 5 ইন্টু 20 মানে হয়ে যাচ্ছে 100, তাহলে 140
আর 100 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি স্যার? 40 পাচ্ছি। তাহলে 1 এর মান 40 পাচ্ছি আমরা। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে কার মান? স্যার দুটোর মান 2 আর 3। 2 এর মান কত পেয়ে যাব স্যার? 40 ইন্টু 2 80। 3 এর মান কত পেয়ে যাব? 40 ইন্টু 3 120। সেটাই তো আমরা পেয়েছিলাম না, 80 120। আর যদি বলতো নতুন সংখ্যা দুটি কত কত তৈরি হচ্ছে, 20 যোগ করলে একটা তৈরি হয়ে যেত, তাহলে তখন 60। আর একটা তৈরি হয়ে সরি, এটা তো 60 নয়, তখন তৈরি হয়ে যেত যদি 20 বাড়ানো হতো, তাহলে 80 থেকে একটা 100 তৈরি হয়ে যেত। আর একটা কত হয়ে যেত? 140। তোমরা একটু সময় নিয়ে জিনিসটা বুঝে নাও। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 21, এবং আমরা একদম স্লাইডের শেষের দিকে চলে এসেছি। আমরা কোশ্চেন নাম্বার 21 এরটা দেখবো। দেখো কি বলেছে, একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত হলে কোণগুলির মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এই কোশ্চেনটা আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। দেখো আমরা সবাই জানি একটা ত্রিভুজের 3টে কোণের মান কত? 180 ডিগ্রি। এবার ধরো এটা ত্রিভুজ না দিয়ে পঞ্চভুজ দিল, মাঝে মধ্যে না আমরা কত ডিগ্রি সেটা ভুলে যাই। সেটা বের করার জন্য একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। কি জিনিস স্যার? n-2 ইন্টু 180 ডিগ্রি। এই কথাটা মনে রাখবে। একদম আমি বক্স করিয়ে দিচ্ছি। কি জিনিস? n-2 ইন্টু 180 ডিগ্রি। যাতে করে না আমাদের সমস্যা হয় যে এই ত্রিভুজটার সমস্ত কোণের যোগফল কত। ত্রিভুজটা বলছি, যে কোনো ভুজের যে কোনো কোণের যোগফল কত। এখানে যেমন ত্রিভুজ আছে, আমরা তো মুখস্থ করেই ফেলি যে এটা 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু যদি সপ্তভুজ দিয়ে দেয়, অষ্টভুজ দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের মাঝে মধ্যে বুঝতে অসুবিধা হয়। দ্যাটস ওয়াই এই সূত্রটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো n-2, ত্রিভুজ আছে 3টে, 3টে বাহু 3-2 করলে 1 ইন্টু 180 ডিগ্রি করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 100। 180 ডিগ্রি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি আজকে পঞ্চভুজ দিত তাহলে কি করতাম? ধরো আমাদের ডাইরেক্ট খেয়াল নেই 540 ডিগ্রি, তাহলে বের করব কিভাবে? 5-3 করতাম, 5-3 সরি 5-2 করতাম, আর 180 ডিগ্রি গুণ করতাম। তাহলে আমরা 3 ইন্টু 180 থেকে বলতাম কত স্যার? পঞ্চভুজের অন্তস্থ কোণ বা কোণের যোগফল কত? 540 ডিগ্রি। এবার এই কোশ্চেনের প্যাটার্নে যাই। আগে আমরা কনসেপ্ট দেখলাম ওভারঅলের জন্য কিভাবে কোণের যোগফলগুলো আমরা বের করতে পারি। এখানে দেখো 3টে দেয়া আছে স্যার, 3, 4 আর 5 দেয়া আছে। এদের যোগফল আমাদের কত দেয়া আছে? 180 ডিগ্রি। অর্থাৎ 5-4 9 আর 3 12, কত মান দেয়া আছে? 180 ডিগ্রি। আমাদের এখানে একটু ছোট করে নিই, এটা বোঝাতে সুবিধা হবে। এখানে আমাদের 12র মান দিয়ে দিয়েছে 180 ডিগ্রি। দিয়ে 3, 4, 5-এর মান জানতে চেয়েছে। স্যার 12র মান 180 ডিগ্রি, অর্থাৎ 15 গুণ হচ্ছে। এখানেও 15 গুণ করুন। তাহলে 15 গুণ করলে পাচ্ছি 45। এখানে 15 গুণ করলে পাচ্ছি 15-4 60। এখানে 15 গুণ করলে পাচ্ছি 15-5 75। অর্থাৎ 45, 60 আর 75 কোন অপশানে আছে স্যার? কোনোটাতেই তো নেই, তাহলে নান অপশান করে দাও। এবার ধরো এই কোশ্চেনটা একটু স্মার্ট অ্যাপ্রোচে যদি আমাদের করতে হতো, আমরা কি করতাম? আমরা যেটা একটা অপশন টেস্টে শিখেছিলাম যে 3:4:5 দেখতাম কোথায় আছে। কাটাকুটি করলে এখানে কোনোভাবেই 3:4:5 তৈরি হয় না। এখানে কাটাকুটি করছি 15 দিয়ে, এসে শূন্যগুলো কেটে দিন, 0 0 0 কেটে গেল। 3 দিয়ে, 3 একে 3, 2 এ 6, 3 এ 9, তাহলে 3:4:5 এলো না। এখানে যদি দেখতে পাই 15-3 45, 4 এ 60, 6 এ 90, এখানেই হলো না। তাহলে কোন অপশানে আসছে না? তার মানে 3:4:5 কোথাও নেই। তাহলে এইভাবে যদি না সলভ করতে মানে চাও তোমরা, তাহলে কিন্তু তোমরা অপশানের মাধ্যমে এটা দেখে নিতে পারো। তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি, দিল্লি চলো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই আজকে আমাদের পার্ট 1 এর কোশ্চেন গুলো কমপ্লিট হলো। তোমরা অবশ্যই তোমাদের ডাউট এবং হোমওয়ার্কটা কমেন্টে জানিও, এবং জানাও যে আমাদের আর কি অ্যাপ্রোচ তোমাদের মনে হবে যে পঞ্চায়েত সিলেকশনের দিকে আমরা তোমাদের সাহায্যের হাত আর একটা স্টেপ বাড়িয়ে দিয়েছি। চলো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলের সাথে থাকতে সমস্ত আপডেট
সঠিক টাইমে পেয়ে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, আজকের ক্লাসটা এই অবধি ছিল।